সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলো প্রেমালু বলে সিনেমাটাকে নিয়ে। তো এটা এমন একটা ছবি, শুধুমাত্র এটা জানি যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সেই ইন্ডাস্ট্রিটা থেকে আজ পর্যন্ত আমার দেখা যতগুলো গোনাগুনতি ছবি দেখেছি লাস্ট কিছু বছরে, আমি সবসময় ভালো জিনিসই দেখতে পেয়েছি। এটা মালায়ালাম ইন্ডাস্ট্রি একটা ছবি, ছবিটার নাম হচ্ছে প্রেমালু বলে। এবং যারা রিসেন্ট টাইমে রিলেশনশিপ এবং কখনো রিলেশনশিপের সাথে গুজরেছো, বা কারো যদি ব্রেকআপ হয়ে থাকে সদ্য, বা ব্রেকআপ এর আগে হয়ে থাকে, তো তাদের জন্য এই ছবিটা বিশালভাবে ওয়ার্ক করবে। প্রচণ্ডভাবে রিলেটেবল একটা ছবি। এবং তার সাথে সাথে একটা ফ্রেন্ডশিপ বা একটা দুটো ক্যারেক্টারের মধ্যে যে রিলেশনশিপ, সেই সমস্ত জিনিস বা সমস্ত বিষয়বস্তুর ওপর বেসড করে এই সিনেমাটা বানানো। ছবিটার নাম প্রেমালু বলে। এই ছবিটার পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলার আগে আমি বলবো যে এই ছবিটার সেরম কিছুই নেগেটিভ পয়েন্ট আমার লাগেনি। এই ছবিটা দারুণ একটা ছবি। এই ছবির প্রথম যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই ছবির কাস্টিং একদম প্রপার কাস্ট। মানে এই রকম রিয়েলিস্টিক ওয়েতে জিনিসগুলোকে তারা রিপ্রেজেন্ট করে মালায়ালাম ছবি থেকে, সেগুলো দেখতে দারুণ লাগে। এবং তার সাথে সাথে এই ছবির মিউজিক এত সুন্দর। আমি হিন্দি ভার্সনটা দেখেছি, তারপরেও সেই মিউজিকটা আমাকে টাচ করতে পেরেছে। মানে সচরাচর কি হয়, সাউথের ভাষার সাথে বা সাউথের ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের বাংলা বা হিন্দি, আদার্স যে কান্ট্রি, মানে আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সাউথের ল্যাঙ্গুয়েজের সাথে কোনো মিল থাকে না। তো যখন ডাব ভার্সনগুলো আমরা শুনি, সেগুলো কিন্তু একদম প্রপার হয় না, খুব শুনতে ক্যারিকেচার লাগে, ক্রিঞ্জ লাগে। কিন্তু এই ছবিটার মিউজিকটা তারপরেও কিন্তু আমাকে ইমপ্রেস করতে পেরেছে। এবং দুটো ক্যারেক্টারের মধ্যে যে ইকুয়েশন, তাদের মধ্যে ভালোবাসা হচ্ছে কিভাবে, এর বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাতে দুটো বন্ধুকে নিয়ে দেখা, দুটো বন্ধুরও পোর্শন আছে, সেগুলো খুব ভালো। তাদের মধ্যে কি কথাবার্তা হয়, তাদের স্ট্রাগলিং লাইফে কি কি জিনিসপত্র হয়, বা এমন একজনের পোর্শন দেখানো হয়েছে যে ওয়ান সাইডেড লাভ করছে, এবং সে নিজে নিজেই মন থেকে সব ভেবে নিচ্ছে আজগুবি জিনিস, যে তার দিক থেকে মেয়েটা কি ভাবছে তার ওপর, সেই জিনিসপত্রগুলো হচ্ছে। ফ্রেন্ডশিপের মধ্যে ইকুয়েশন বা ফ্রেন্ডশিপের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা ব্যাপকভাবে দেখানো হয়েছে। এবং এই ছবিটা এক একটা জায়গায় গিয়ে সত্যি করে ইমোশনাল ফিল করা। এই ছবিটা বিশালভাবে একটা রিলেটেবল ছবি। এবং এই রকম কাইন্ড অফ ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার আছে, যেখানে একটা বাজেট থেকে শুরু করে সমস্ত জিনিস বা সমস্ত বিষয়বস্তু দেখে বোঝা যায় যে বাংলা ইন্ডাস্ট্রি এইরকম ছবি বা এরকম কাইন্ড অফ জিনিসপত্র বানাতে পারে। রিসেন্ট টাইমে আবিরের যখন আলাপ বলে ছবিটার ট্রেলারটা এলো, আমি একটাই কথা বললাম যে কনসেপ্ট সবসময় ইনোভেটিভ বা ক্রিয়েটিভ হতে হবে। অডিয়েন্স কখনোই এই জিনিসটা দেখতে কোনোদিনও সিনেমা হলে যাবে না, যেটা সে সিরিয়ালে দেখতে পায়, যেটা সে ডেলি লাইফে দেখতে পায়। টিভির একটা অডিয়েন্স অন্য আছে, তারা সিরিয়াল অবশ্যই পছন্দ করে। কিন্তু তারা ওই জিনিসটা যখন সিরিয়ালে পেয়ে যায়, একটা মফস্বল এরিয়ার মা কাকিমারা, তখন তারা তো অ্যাটলিস্ট সিনেমা হলে যাওয়ার জন্য অতটা নিজের ইন্টারেস্টও দেখাই না। এবং তার সাথে সাথে এখনকার দিনের মানুষরা, তারা তার ডেলি লাইফে এই জিনিসপত্র হয় বলে তারা সবসময় লার্জার দ্যান লাইফ বা কিছু এমন কিছু জিনিস দেখতে যায়, যেটার জন্য সে সেই টাকাটা কিছু রিটার্ন নিয়ে আসতে পারে, বা কিছু মুভমেন্ট ক্যাপচার করতে পারে, কিছু জিনিস রিলেটেবল হলেও জিনিসপত্র প্রেজেন্টেশনটা বিউটিফুল হতে পারে। তো সেই রকম কাইন্ড অফ ছবি হচ্ছে প্রেমালু। তো অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করে গেছে, যারা দেখোনি এই ছবিটা দেখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।